আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা। আজকের টপিক 0 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 সেটা কিভাবে। প্রথমেই এটা বোঝার জন্য আমরা আমাদের মতো করে একটু লেখা ট্রাই করি। সেটা হচ্ছে যে কোনো সংখ্যার পাওয়ার যদি শূন্য হয় সেটাকে আমরা বলি 1। আবার শূন্যের পাওয়ার যে কোনো পজিটিভ নাম্বার যদি হয় সেটা হচ্ছে শূন্য। তাহলে শূন্য টু দি পাওয়ার শূন্য, এটার ভ্যালু কত হবে? সেটা কি 1 হবে নাকি 0 হবে? তো পুরো ওয়ার্ল্ড ওয়াইড সর্বাধিক স্বীকৃত অথবা যদি বলি যে ওয়ার্ল্ড ওয়াইড সার্টিফাইড একটা ব্যাপার হচ্ছে 0 টু দি পাওয়ার 0 কে 1 ধরা হয়, এবং সকল প্রোগ্রামেবল ক্যালকুলেটর আপনারা চাইলে গুগল ক্যালকুলেটর ইউজ করতে পারেন, এগুলোতে যদি আমরা দেখি 0 টু দি পাওয়ার 0 কে 1 হিসেবে ডিফাইন করা হয়। কিন্তু সেটা আসলে কিভাবে হয়? আমাদের কাছে ব্যাপারটা কেমন একটু ইলজিক্যাল মনে হয় যে জিরো মানে কিছুই না, এটার পাওয়ারও কিছুই না, এখান থেকে আমরা ওয়ান বানাই ফেললাম। সো ব্যাপারটা এমন আর কি। সো এই জিনিসটা আমরা হচ্ছে, যেহেতু এটা ম্যাথমেটিক্স, সো আমরা এইভাবেই ব্যাপারটাকে মুখস্থ করে থাকি। তো মাঝে মাঝে ম্যাথমেটিক্স এর কোথাও যদি এমন কোনো টার্ম চলে আসে, সো আমরা মাঝে মাঝে একটু কনফিউজ হয়ে যাই যে আমরা কি ওয়ান লিখবো নাকি আনডিফাইন্ড লিখবো নাকি জিরো লিখবো, কি লিখবো। সো এই জিনিসটা যেন আমরা না ভুলি, এবং এটার ওয়ার্ল্ড ওয়াইড যে স্বীকৃত দেওয়া হয়েছে, এটা যে স্বীকৃতি দেওয়া হয়েছে ওয়ানকে, এই জিনিসটাকে সহজে মনে রাখার জন্য যে 0 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, আমরা একটা টেকনিক এই মুহূর্তে দেখার ট্রাই করি। সেটা কি? আমরা 0 টু দি পাওয়ার 0 কে এক্স টু দি পাওয়ার এক্স, এই ম্যাথমেটিক্যাল টার্ম এর মাধ্যমে প্রকাশ করে এটাকে একটু বোঝার ট্রাই করি। শুরুতেই আমরা যেটা করি, এই এক্স টু দি পাওয়ার এক্স এটাকে এক থেকে শুরু করে জিরো, এভাবে আমি ভ্যালুগুলো একটু করে কমাতে থাকবো। আমরা একটু ভ্যালুগুলো একটু একটু করে কমাবো আর দেখবো যে এই রাশির ফলাফলটা কি আসে। শুরুতে এই জন্য আমরা লিখি 1 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 1, একের চেয়ে একটু ছোট পদ নিলাম। 0.9 টু দি পাওয়ার 0.9 ইকুয়াল টু 0.909। তারপরে 0.8 টু দি পাওয়ার 0.8 ইকুয়াল টু 0.8365। 0.7 to the power 0.7, 0.7791, 0.5 to the power 0.5 equal 0.7071, 0.4 to the power 0.4 equal 0.6931। এখন যদি আমরা একটু দেখি 0.3 to the power 0.3, এখানে এটার ভ্যালু পাচ্ছি 0.6968। দেখেন এতক্ষণ যাবত আমার ভ্যালুটা কমতেছিল, আমরা যখন এক থেকে ভ্যালু কমাচ্ছি এটার ফলাফল একটু একটু করে কমতেছে। এই যে প্রত্যেকটা একটু করে কমছে, এখানে একটু কমছে, এখানে একটু কমছে, এখানে একটু কমছে। কিন্তু যখনই আমি এই যে 4 থেকে 3 তে চলে গেলাম, এখানে আমি ভ্যালু কমাইছি, কিন্তু এই ভ্যালুটা কি হয়ে গেল? এই ভ্যালুটা একটু বেড়ে গেল। এতক্ষণ হয়েছে ডিক্রিজ, এখন হয়ে গেছে ইনক্রিজ। এখন আমরা এই প্যাটার্নটা আরেকটু খেয়াল করি। 0.2 থেকে 2 টু দি পাওয়ার 0.2 ইকুয়াল টু, এটার ভ্যালু কত পাচ্ছি? 0.7248। আবারও বেড়ে গেল, ইনক্রিজ হইল। তারপরে আমি যদি 0.1, 0.1, এটার ভ্যালু পাচ্ছি 0.7943। আবারও ইনক্রিজ হইলো, এই যে ইনক্রিজ। সো আমি যদি এটারও অর্ধেক নিই, 0.05, এটার ভ্যালু আমি পাচ্ছি 0.8609। এই প্যাটার্নে জাস্ট এটা ভ্যালুটা বারবার বাড়তেছে। আমি খুবই ক্ষুদ্র একটা ভ্যালু নেই, 0.12341, 0.12341, এটার ভ্যালু আমি যদি লিখি 0.9999,
88। সো এখানে আমরা দেখলাম এটা প্রায় ওয়ানের কাছাকাছি, কিন্তু আমি তো এটা এখনো জিরো লিখি নাই, তার মানে আমি এটা বলতে পারি আমি এক্স টু দি পাওয়ার এক্স এই ফাংশনের ভ্যালু, এখানে এক্স এর ভ্যালু এক থেকে শুরু করে যতই জিরোর দিকে আমি যাচ্ছি, এটার ভ্যালু আলটিমেটলি এই ওয়ানের দিকেই ধাবিত হচ্ছে। সো এই সেন্সে আমরা বলতে পারি জিরো টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান। এটাকে যদি আরো ম্যাথমেটিক্স এর ভাষায় খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করি, তাহলে আমরা লিখতে পারি লিমিট এক্স টেন্স টু জিরো এক্স টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু হচ্ছে ওয়ান। দ্যাট মিনস আমরা এটাকে বলতে পারি যে জিরো টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান। আচ্ছা, সো এইটাকে যদি আমি একটু গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করি, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে তার ফাংশন এক্স টু দি পাওয়ার এক্স এর ভ্যালু, এটা জিরো, এটা হচ্ছে এক্স এর ভ্যালু ওয়ান ধরলাম, আর এইদিকে হচ্ছে এখানে ওয়ান। তো এক্স এর ভ্যালু যখন ওয়ান, তখন এক্স টু দি পাওয়ার এক্স এর ভ্যালু ওয়ান, তার মানে ভ্যালুটা প্রায় এই জায়গায়। এখান থেকে আমি এক্স এর ভ্যালুটা ধীরে ধীরে কমাতে থাকবো, এদিকে আসবো। সো এটাও আস্তে আস্তে কমতে থাকবে। আমি ধরে নিচ্ছি এরকম একটা পয়েন্ট, এটা হচ্ছে পয়েন্ট ফোর, আর এটা হচ্ছে পয়েন্ট থ্রি। সো সে যখন এরকম একটা পজিশনে আসবে, আসার পরে সে আর নিচের দিকে না নেমে সে এই যে এই পজিশন থেকে এটা উপরের দিকে ওঠা শুরু করবে। যখনই সে জিরোর দিকে আসতে থাকবে, তখনই তার ভ্যালুটা ইনক্রিজ হতে থাকবে। এবং এটা ধরে নেওয়া হয় যে এই লজিক অনুযায়ী যখন এক্স এর ভ্যালু জিরো হবে, তখন সেটা ওয়ানের দিকে চলে যাবে বা ওয়ান হবে। সো এই লজিকের মাধ্যমেই আমরা এটা সহজে মনে রাখতে পারি যে জিরো টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান। এটা আমাদের জন্য জাস্ট মনে রাখার সুবিধার্থে। এটা নিয়ে অনেক বিতর্ক আছে, এটা নিয়ে এখনো অনেক ধরনের ডিবেট হয়, বাট এখন পর্যন্ত এটাকেই সর্বাধিক সমাদৃত উত্তর বা হচ্ছে এটার ফলাফল হিসেবে মনে করা হয়। জিরো নিজেই হচ্ছে একটা খুবই মিস্টিরিয়াস নাম্বার। সো এটা নিয়ে অনেক মিস্ট্রি থাকবেই, বাট আপাতত আমাদেরকে এই জিনিসটা মাথায় নিয়ে চলতে হয়। এবং সকল যে ফুল প্রোগ্রামেবল ক্যালকুলেটর, সাইন্টিফিক ক্যালকুলেটর, গুগল ক্যালকুলেটর আমরা যেগুলো চিনি, সবগুলোতেই আমরা দেখবো যে যদি আমরা এই জিনিসটা দেখা ট্রাই করি, আমাদেরকে ফলাফল ওয়ানই দিচ্ছে। তো আশা করতেছি ব্যাপারটা কিছুটা হলেও আমাদের বুঝতে সুবিধা হবে এখন থেকে।